2026-এ বিধানসভা ভোটে আপনাকে সন্দেশখালী থেকে প্রার্থী হিসেবে দেখা যাবে? দেখুন 2026-এ আমাকে সন্দেশখালীর থেকে না দেখা যাক, দল যদি চায় অবশ্যই কোনো না কোনো বিধানসভাতে দেখা যাবে। আর যদি না, দল যদি চায় যে আমাকে সাধারণভাবে আমাকে কাজ করতে হবে, আমি কাজ করব। দল যেভাবে আমাকে পরিচালনা করবেন আমি সেইভাবে কাজ করব। কিন্তু আপনিও যেহেতু একবার লড়াই করেছেন, তো সেক্ষেত্রেও তো আপনার সেটা সেটা দল নির্ধারিত করবেন, কাকে কোথায় রাখবেন, কাকে কোথায় বসাবেন। এখানে তো আমি কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। আমার আমার হাতে তো আর পার্টিটা চলে না, না? পার্টি চালানো সেন্ট্রালে আমাদের প্রধানমন্ত্রী যে বসে আছেন। আচ্ছা, এসআইআর এর কতটা এফেক্ট দেখা যাবে এবার ভোটে? দেখুন এসআইআরের অবশ্যই ওনার তো এসআইআরের প্রভাব তো পড়বেই, কিন্তু যে রোহিঙ্গারা যারা এখনও অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরু মাতা বলে এখনও অবধি যারা বাংলাদেশ থেকে এসে এখানে এখনও আশ্রয় নিয়ে আছেন, তাদের জন্য খুবই খারাপ সময় আসতে চলেছেন। কিন্তু যারা শরণার্থী হিন্দু এবং তাদেরকে আমরা শরণার্থী হিসেবে তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে যতদিন চাইবেন ততদিন ঠাঁই দেবো আমরা। কারণ আমাদের এটা কেন্দ্র থেকে বার্তা আছে, আমাদের স্বয়ং প্রধানমন্ত্রীজি বার্তা দিয়েছেন। আমরা পূর্ণ চেষ্টা করব শরণার্থীদের সেফটিতে এবং সেফে রাখার জন্য, ওনাদের পুরো পরিষেবা আমরা দেব। কিন্তু এই 2002 সালে নাম নেই বলে যে ওনাদেরকে যে বিভ্রান্ত করা হচ্ছে, এটা মোটেও করা উচিত নয়। আর ওনাদেরও বিভ্রান্ত হওয়া উচিত নয়, কেননা যারা ভারতীয় তারা ভারতে থাকবে, যারা বাংলাদেশি বাংলাদেশে যাবে, যারা পাকিস্তানে তারা পাকিস্তানে যাবে। এটাই হচ্ছে বাস্তব।